শুরুর দিকে আমি খুবই কষ্ট করে এই দোকানটা দিয়েছিলাম ধার দেনা করে, আর সবাই চাচ্ছিল না যে আমি দোকানটা করি। ইনভেস্টমেন্ট ছিল মাত্র 40,000 টাকার কাছাকাছি, কিন্তু আপনাদের সবার ভালোবাসা এবং দোয়ায় আমি এখন এখানে ইনভেস্ট করেছি 80,000 টাকার মতো টোটাল। অ্যান্ড আমার দোকানটা কিন্তু এরকম ছিল না, টোটালি ফাঁকা ছিল, ছোট্ট একটা দোকান ছিল। মানে আমার দোকানটা আমি এখন বড় করেছি। অ্যান্ড আমার আইটেমও ছিল লিমিটেড, ইনভেস্টমেন্ট না থাকার কারণে এখন আমি আইটেমও বাড়িয়েছি। আমাদের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, আমার প্রচুর পরিমাণে কিন্তু রিপিট কাস্টমার। আমার এখানে তো আগে একটা ইউনিক আইটেম ছিল খোলাজালি পিঠা, হান্ডি বিফ, হান্ডি হাঁস। এখন আমরা নতুন ভাবে অ্যাড করেছি ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দিয়ে লাচ্ছি। এটা কিন্তু ঢাকাতে কিভাবে সেল করে না। খোলাজালি পিঠা নোয়াখালী, চিটাগাং, ফেনী এখানে খুবই পপুলার একটা পিঠা। তারা কখনো স্বপ্নও চিন্তা করে নাই তাদের পিঠা আমি এভাবে ফুটপাতে বিক্রি করব। বিসমিল্লাহ। মাংসর গ্রেভি অ্যান্ড সফটনেস সবকিছু মিলে একদমই জোস একটা কম্বিনেশন। পাশাপাশি এই পিঠার টেস্টটা কিন্তু একটু ইউনিক মনে হচ্ছে আমার কাছে। নর্মালি তো আমরা চিতই পিঠা খাই এরকম, বাট এটা কিন্তু চিতই পিঠার মতো না, অনেকটাই দেখতে এরকম মনে হলো, এটা কিন্তু একদমই পাতলা এবং আমার কাছে মনে হচ্ছে আমি বাসার কোনো খাবার খাচ্ছি। লাচ্ছিটাও বেশ ভালো লাগতেছে, খুবই রিফ্রেশিং। সো ওভারঅল আমার মনে হচ্ছে প্রাইস কম্পেয়ার করলে এটা একটা ভালো ডিল। আমার ফুড কার্টের লোকেশন আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে। বুথের একেবারে সামনে